খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী এবং অত্যন্ত দুঃসাহসী একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় তখন রাজধানী, মিশরের গভর্নর আমর ইবনুল আস। মিশর কিছুদিন হলো মুসলমানের দখলে এসেছে। এর আগে এটা ছিল খ্রিস্টানদের দখলে। এর আগে কি ছিল? খ্রিস্টানদের দখলে ছিল। এজন্য খ্রিস্টান বাদশাহ হিরাক্লিয়াস সে মিশরে বহুত বড় একটা মূর্তি বানাইছিল যীশু খ্রিস্টের। ওদের আয়ত্তে থাকাকালীন সময়ে মিশরে বহুত বড় একটা খ্রিস্টানরা বহুত বড় একটা মূর্তি যীশু খ্রিস্টের, হযরত ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানাইছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র কয়, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র কয়। অথচ আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ সন্তান জন্ম দেই না আর আমি কারো থেকে জন্ম নেইও না। প্যারে হাজরিন, অতএব আমার সন্তান নাই, আমার বাপ মাও নেই, আল্লাহ এক ও দ্বিতীয়। কিন্তু ঈসাইরা, এই খ্রিস্টান আর ইহুদিরা, এরা এরকমভাবে আল্লাহর পুত্র এরকম সাব্যস্ত করে। খ্রিস্টানরা ঈসা নবীরে আর ইহুদিরা উজাইর আলাইহিস সালাম। আমার ভাইয়েরা বন্ধুরা, একটা ঘটনা ঘটে গেল খ্রিস্টান পাড়ায়। এজন্য মিশরে অনেক খ্রিস্টান ছিল। গভর্নর মুসলমান আমর ইবনুল আস, কিন্তু জনগণ অনেক খ্রিস্টান রয়ে গেছে। ইসলাম বলে যে কোনো ধর্মের মানুষ তোমার দেশে বসবাস করবে, তোমার আইন মেনে চলবে, ইসলামের বিধিবিধান রাষ্ট্রীয় আইন মেনে চলবে, তার ধর্ম সে পালন করবে, ইসলাম তারে বাধা দিবে না। সর্বপ্রকার সহযোগিতা ইসলাম করবে। এটা হলো আমার নবীর আদর্শ। মায়ার নবী মদিনাতুল মুনাব্বরার শাসক। এই মদিনায় বহু ইহুদি ছিল। আল্লাহ নবী ইহুদিদেরকে তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তাদের উপাসনালয়গুলির নিরাপত্তার ব্যবস্থা আমার নবী করেছেন। কোনো সাহাবী থেকে তাদের কোনো ধর্মীয় কাজে বাধা দেওয়া হয়েছে এমন কোনো নজির, কোনো দৃষ্টান্ত দেখানো যাবে না। এমনকি মুসলমানের সাথে তাদের যদি কোনো দ্বন্দ্ব লাগে, কোনো বিচার হয়, এই বিচার ব্যবস্থায় আল্লাহর নবী, মুসলমান যদি অন্যায় হয়ে থাকে আর ইহুদি যদি ন্যায়ের পক্ষে থাকে, মায়ার নবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন। ইনসাফের আদালত ছিল। ইসলাম বলে আদালতের ক্ষেত্রেও কোনো ধর্ম বিবেচ্য বিষয় নয়। যে কোনো ধর্মের মানুষ হোক, সঠিক বিচার এটা তার হক। সঠিক বিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া, এটা হলো তার পাওনা, তার হক রাজ্যের কাছে, রাজার কাছে। প্যারে হাজরিন, এজন্য আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করেছিলেন। সব ধর্মের মানুষ মদিনায় ছিল। সবাই আল্লাহ নবীর বিচার ব্যবস্থা এবং নবীর দেশ পরিচালনার সমস্ত আইন তারা মেনে নিল। এমনিভাবে মিশরের এই খ্রিস্টানরাও যখন মুসলমানরা মিশর স্বাধীন করল, খ্রিস্টানরাও ইসলামের রাষ্ট্র পরিচালনার আইন তারা মেনে নিল। আর গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিলেন। কিন্তু একটা ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে গেল খ্রিস্টান পাড়ায়। ওই যে যীশু খ্রিস্টের বহুত বড় একটা মূর্তি, ওই মূর্তিটা একদিন দেখা গেল কি মূর্তির নাক কে জানি ভেঙে ফেলেছে। যীশু খ্রিস্টের নাক ভেঙে ফেলেছে। এজন্য ভাইরা বন্ধুরা, খ্রিস্টানরা গভর্নরের কাছে এসে নালিশ দিল যে আমাদের যীশু খ্রিস্টের নাক কে জানি ভেঙে ফেলেছে। আমরা যারে খোদা কই, আমরা যারে খোদার পুত্র কই, তিন খোদার এক খোদা বলি, তার নাক ভেঙে ফেলেছে। আমাদের সন্দেহ হলো মুসলমানদের উপর। অতএব আপনি এর যথাযথ বিচার করুন, নইলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি বিষয়টা জানাইলেন। হযরত ওমর তিনিও ঘোষণা দিলেন, দ্রুত তুমি ব্যবস্থা নাও, অপরাধীকে গ্রেপ্তার করো, কারণ ইসলাম কখনো এমন কাজের অনুমতি দেয় না। আমার দেশে বসবাসরত অন্য ধর্মের মানুষের উপাসনালয়, তাদের কোনো দেবদেবীর উপরে আক্রমণ, মূর্তির হাত ভাঙ্গা, নাক ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা, এটা ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম সমর্থন দেয় না। হযরত ওমর ফারুক বলেন, দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করো, কারণ ইসলাম কোন ধর্মের মানুষের ধর্মীয় অধিকারে আঘাত এটা কখনো অনুমতি দেয় না, গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিরুনি অভিযান চালাইলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই অপরাধীকে পাওয়া যাচ্ছে না। কে এমন কামটা করলো, কে এমন কামটা করলো তারে চেনা যাইতেছে না, ধরা যাইতেছে না, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কেউ বলতে পারে না। অপরাধী যদি এখন নিজের ইচ্ছায় তার অপরাধ স্বীকার না করে, তাহলে অপরাধীকে বের করা সম্ভব নয়। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, অপরাধীকে পাওয়া যায় না। এইবার খ্রিস্টান পাড়ার মধ্যে দিন দিন শুধু বিদ্রোহ বাড়তেছে, খুব শুধু বাড়তেছে। এদের পাদ্রী আয়েশা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি আমাদের এর বিচার করবেন কি করবেন না, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু অপরাধীর কোনো ক্লু খুঁজে পাইতেছি না, কোনো ক্লু খুঁজে পাইতেছি না। অতএব তোমরা যদি বলো রাষ্ট্রীয় তহবিল থেকে একটা পুরা এরকম যীশু খ্রিস্টের মূর্তি তোমাদেরকে বানায় দেওয়া হবে, এক টাকাও তোমাদের লাগবে না, বরং যেমনভাবে বানানো ছিল এমনভাবেই বানায় দেওয়া হবে। দেখেন কি করেন। অথচ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গভর্নর এবং ইসলামের শাসন চলছে, তারা যদি এতটুকু শুধু বলতো, ধর সর তোর মূর্তি নিয়ে, তুই তোর ফালতু মূর্তি নিয়ে আইসো এখানে মামলা দায়ের করতে, এই তোর মূর্তি কি জানে, মূর্তির কি কইতে পারে, মূর্তির কি ক্ষমতা আছে, এতটুকু বইলা উড়াই দিতে পারতেন। কিন্তু না, ইসলামের আদর্শ এটা নয়। ইসলামের আদর্শ কত সুন্দর দেখেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা যদি আমাকে অনুমতি দেন, যদি আপনারা রাজি হন, আমি আপনাদের মূর্তি যেমন ছিল এমনভাবে একটা নতুন মূর্তি বানায় দেব রাষ্ট্রীয় কোষাগার থেকে। কিন্তু পাদ্রী বলতেছেন, না, আমরা এই প্রস্তাব মানতে রাজি না, আমরা এটা মানতে রাজি না। কেন? কয় না, এমন প্রস্তাব আমরা মানতে রাজি না, আমাদের ইজ্জত গেছে, সম্মান গেছে, আমাদের যীশু খ্রিস্টের মান গেছে। যদি অপরাধীকে বের করা না হয়, তাহলে আমাদের যীশু খ্রিস্টের ইজ্জত থাকবে না, শাস্তি লাগবে, শাস্তি লাগবে, অপরাধীর শাস্তি হওয়া চাই। আর যদি আপনি অপরাধী বের করতে না পারেন, তাহলে আমি বলি, আমরাও তো আপনাদের নবীর একটা মূর্তি বানাবো, ওই নবীর মূর্তি বানায়া তার নাকটাও ভেঙে দেব, আমরাও এমনটা করব। এই কথা বলতেই নরম সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন, বসা থেকে তিনি দাঁড়ায় গেলেন, চেহারা লাল হয়ে গেল, তলোয়ারের খাপের মধ্যে হাত চলে গেল, পায়চারি করতেছেন আর বলতেছেন, এ নির্বোধ মূর্খ, তুই কি বললি? সব সইতে পারি, মুসলমান সব হজম করতে পারে, সইতে পারে, কিন্তু নবীর শানে বেয়াদবি কোনো মুমিন সইতে পারে না রে। কি কইলি তুই, কি কইলি? আমার নবীর মূর্তি বানাবি আর ওই মূর্তির নাক ভাঙা দিবি। আজকে যদি আমি আমার মিশরের গভর্নর না হইতাম, এই মুহূর্তে তোর ঠিকানা আমি কবরে পৌঁছায় দিতাম, দুনিয়ায় রাখতাম না। আমরা সব সইতে পারি, নবীর অপমান সইতে পারি না। অতএব ফারদার কোনো এই প্রস্তাব এমন কথা বলবা না যেই কথা আমার নবীর সাথে বেয়াদবি হয়। ফারদার এমন কথা বলবা না, এমন কথা বলবো না। আমার নবীর
শানে কেউ বেয়াদবি করবে আর তুমি নীরব ভূমিকা পালন করবা, তুমি তোমার নীরব ভূমিকা পালন করবা, আবার দাবি করবা আমি পাক্কা নামাজি, দাবি করবা আমি পাক্কা হাজি, দাবি করবা আমি পাক্কা দিনদার তাবলিগওয়ালা, বা দাবি করবা আমি বহুত বড় বুজুর্গ। ধোঁকা ধোঁকা, তুমি বাটপার, তুমি চিটার। আল্লাহর নবী বলতেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তোমরা যদি দেখো তোমাদের নবীকে কেউ গালি দেয় হত্যা করো। আমার নবী রহমতের নবী মক্কা বিজয়ের পর কিছু মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এর ভিতরে একজন ছিল যে নবীকে গালাগালি করত। সে বাইতুল্লাহ হেরেমের ভিতরে যে অবস্থান করেছে, যেই জায়গায় অবস্থান করলে পরে কাউকে খুন করা যায় না। আল্লাহর ঘরের ইজ্জতে বাইতুল্লাহর ভিতরে খুন খারাপি করা নিষেধ, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন বন্ধু আমার, আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমার বন্ধুর শানে বেয়াদবি আমি আল্লাহ সইতে পারি না। ও যদি আমার ঘর বাইতুল্লাহর ভিতরে যায় অবস্থান আমি আল্লাহর নির্দেশ ওরে ওখানেই তুমি হত্যা করো, ওখানেই হত্যা করো, এতে আমার ঘরের ইজ্জত যাবে না। ভাইরা, কত বড় সিদ্ধান্ত, কত বড় আদেশ! এজন্য দুশ্মনের দল নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করবে, আর তুমি নিজেরে বহুত বড় নামাজি সাজাইয়া চুপচাপ বসে থাকবা। উলামায়ে কেরাম সহ কলেজ ভার্সিটির ওই যুবক, যেই যুবকগুলি নবীর ইশকে পড়ে রাজপথে আন্দোলন করলো, আর তুমি সেটাকে সাপোর্ট না করে মন্দ বললা, কপালে নামাজের দাগ ফলায় দিতে পারো, কিন্তু নবীর হাদিসের ভাষায় আস্তা একটা বাটফার মুনাফিক। বাংলাদেশে সত্যিকার আশিক রাসূল আসেনি না নাই? প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। হ্যাঁ, ওই বেলাজ বেশর্মা যখন আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করেছিল, তখন এদেশে কি পরিমাণ স্কুল কলেজ ভার্সিটিতে নবীর আশিক আছে এটা তাম পৃথিবীর মুসলমান দেখছে। বাংলাদেশ ইসলামী জাগরণের সম্ভাবনাময় এক দেশ। এই দেশে ইসলামকেও নিয়ে কেউ মস্কারি করবা, আর আমার নবীকে নিয়ে কেউ টাট্টা মস্কারি করবা, এই স্বপ্নই থেকে যাবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামের পতাকা একদিন পথ পথ করে উড়বে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে। প্যারা হাদিরিন, এজন্য বলতেছিলাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী গরম হয়ে গেছেন যে কইলি কি তুই, অন্য কোনো প্রস্তাব দিতি, বললি কি তোর কোথায় আমার নবীর সাথে বেয়াদবি, এটা মুসলমান হিসাবে আমি কখনো মেনে নিতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নরম সাহাবী, তিনিও গরম হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, ওই অবস্থায় এক ইহুদি উনাকে গালি দিছে। উনি গালি শুনছেন, জবাব দেন না। এরপরে ইহুদি উনার বাবাকে গালি দিছে, আবু বকর সিদ্দিক তাও জবাব দেন না। তারপরে আল্লাহর নবীকে গালি দিয়ে বসছে। যেই মাত্র মায়ার নবীরে গালি দিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর সামনে কদম দেন না, কদম ঘোরায় ফেললেন। চেহারা আর স্বাভাবিক চেহারা নয়, চেহারার মধ্যে আগুন, গুসায় ফেটে যাচ্ছেন। ওই ইহুদির কাছে যাইয়ে গায়ে যদ্দূর শক্তি ছিল অদ্দূর শক্তি দিলইয়া ইহুদির গালে একটা চর বসায় দিয়েছেন। এক চরে হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে ইহুদির গালে। কি বুঝলেন? কি বুঝলেন? অতএব সমাজে যে সকল মানুষগুলা দেখতে নরম, এদেরকে নরম মনে করবেন না। এই নরম মানুষগুলা খেপে গেলে যে কি পরিমাণ গরম হইতে পারে এটা সময়ে টের পাবেন, এখন বোঝা যাবে না। কারণ নরম মানুষদের পিছনে এক অদৃশ্য মহাশক্তি রয়েছে, গরম এক হাত রয়েছে, নরমের সাথে গরম হাত রয়েছে। এই গরম হাতটার সময়ে ব্যবহার হবে। এজন্য নরমকে যারা দুর্বল মনে করে ওরা বোকা, তারা চরম বোকা। মজলুমকে যারা দুর্বল মনে করে ওরা চরম বোকা, কারণ মজলুমের সাথে আল্লাহ আছেন, জালেমের সাথে আল্লাহ নাই, মজলুমের সাথে আল্লাহ আছেন। মজলুমকে যারা দুর্বল মনে করে ওরা বোকার রাজ্যে বাস করে। সাবধান, আমাদের ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। ভদ্রতা দুর্বলতা নয়, ভদ্রতা দুর্বলতা নয়। প্যারে হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষায় চর বসাইলেন। ইহুদি চর খায় আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে হাজির।
মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী বলতেছেন কোথায়? কই এই যে আমার গালে। মায়ার নবী তাকায় দেখেন এখনো গালে তার আঙ্গুলের ছাপ। আল্লাহর নবী তখন বলতেছেন তুমি ভুল বলেছো, আবু বকর নয়, মনে হয় ওমর। কারণ ওমর এইরকম কাজ করা তার জন্য স্বাভাবিক, আবু বকরের জন্য অস্বাভাবিক। ওমর হলেন গরম, আবু বকর হলেন নরম। ইহুদি কয় না না, আপনার নরম সাহাবী গরম হয়েছে। আল্লাহ নবী বলেন আমার নরম সাহাবী এমনি তো গরম হইতে পারে না, কারণটা কি? কয় কোনো কারণ নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর কে এই কাজ করেছে? বলে নবী গো আমি। আল্লাহ নবী বলতেছেন আবু বকর তুমি এমন কাজ করেছো, কিন্তু আমি তো কল্পনা করতে পারি নাই, আমি ভাবছি ওমরের। কেন এমন করেছো? আবু বকর সিদ্দিক বলতেছেন নবী গো আমার কথাটা শুনুন, আমাকে গালি দিয়েছে জবাব দেই না, বাপ তুলে গালি দিয়েছে জবাব দেই না, কিন্তু আমার নবীকে নিয়ে যখনই গালি দিয়েছে আমি আর নীরব থাকতে পারি নাই গো নবী, আমি বসায় দিছি। ইহুদি কয় না না, মিথ্যা কথা, আমি আপনাকে গালি দেই নাই, যা কইছি ওর কেউ আর ওর বাবাকে বলছে, আপনাকে নিয়ে কিছু বলি নাই। আল্লাহ নবী বলতেছে আবু বকর সে তোমার নবীকে কিছুই বলে নাই, অতএব তুমি কেমন করে বলবা, কেমন করে তুমি কথার প্রমাণ পেশ করবা? আবু বকর এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, এখানে সাক্ষী প্রমাণ ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়। আবু বকর জানি তুমি সিদ্দিক, জীবনে মিথ্যা বলো নাই, কিন্তু আজকে তোমার কথার সাক্ষী লাগবে আবু বকর। সে যে তোমার নবীকে গালি দিয়েছে এই কথার সাক্ষী লাগবে, বাকি তুমি যে তার মারছো সাক্ষী লাগবে না, তার গাল নিজেই সাক্ষী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহর কাছে তিনি হাত উঠে কান্দেন, মালিক, ও মালিক, কেউ তো সেখানে ছিল না। আল্লাহ আমি আবু বকর তো আজকে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, তুমি একটু সাহায্য করো। কেউ তো আমার কথা শুনে নাই, কেউ তো ওইখানে ছিল না। সাথে সাথে আল্লাহ আবু বকর সিদ্দিকের অন্তর ইলহাম করে দিলেন। সিদ্দিক আকবর বলতেছে নবী গো, ও গো নবী, ওখানে কেউ তো ছিল না, সাক্ষী দিবে কোত্থেকে? কিন্তু একটা গাছ ছিল, বাবলা গাছ, ওই গাছটার নিচে সব ঘটছে, গাছটা সব দেখছে, গাছটা সব শুনেছে। আমি আবু বকরের ইয়াকিন আর বিশ্বাস, দ্বীনের নবী যদি ওই গাছটারে সাক্ষী হিসাবে তিনি চান, তাহলে গাছ নবীর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন চলো মামলা নিয়ে গাছের কাছে যাই। ইহুদির চোখ বড় বড় হয়ে গেছে, কই কিরি এটা আবার কোন বিপদে পড়লাম, ভাবছিলাম সাক্ষী পাইব কোত্থেকে, এখন দি কয় গাছে বলে সাক্ষী দিবে। ও গাছের কাছে আসলো, হযরত আল্লাহর নবী গাছকে সাক্ষী হিসাবে তিনি চাইলেন, সাথে সাথে আল্লাহ গাছের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। গাছটা ডাক দিয়া বলতেছে নবী গো, আমি সব শুনেছি, সব দেখেছি, আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি ডাক দেয়া কয় নবী গো, আমি এতদিন পর্যন্ত আপনাকে চিনি নাই,
আজকে আমার চিনতে কোনো অসুবিধা রইল না। যেই নবীরে গাছে চিনলো, মাছে চিনলো, আমি চিনলাম না। আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিন। তাহলে নরম সাহাবীরও গরম হয়ে গেছেন কখন? যখন নবীর সাথে বেয়াদবি হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা খুব নরম, আবার জায়গা মতো খুব গরম। যেমন তারা নরম তেমন তারা গরম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আর কোনো প্রস্তাব আছে কিনা তোমাদের বলো, আমার নবীর সাথে বেয়াদবি করা ব্যতীত যে কোনো প্রস্তাব তোমরা দাও সেটা আমি মানব, কথা দিলাম। এই কথা বলতেই এক খ্রিস্টান পাদ্রী টাস করে বলে ফেলছে, তাহলে আমরা আমাদের যীশু খ্রিস্টের নাকের বদলা আপনার নাক চাই, আপনার নাক চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসলমানগণ সব অবাক হয়ে গেলেন। হ্যাঁ, তিনি কি বললেন, আর সাথে সাথে পাদ্রী কি বলে ফেলল। তিনি তো ওয়াদা দিয়ে ফেলছেন, আমার নবীর সাথে বেয়াদবি করা ব্যতীত যা বলবা তাই মানব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন, ঠিক আছে, আমি যা বলেছি ঠিক বলেছি গো, আমি আমার কথা উড্ড করব না, ওয়াদা দিয়েছি। মুসলমান কোনো দিন ওয়াদা খেলাফি করে না, কথা দিয়া কোনো দিন কথা ভঙ্গ করে না। ঠিক আছে, তোমরা আমার নাক নিয়ে নাও, আমার নাক নিয়ে নাও, আমার নাক নিয়ে নাও। ভাইয়েরা বন্ধুরা, মিশরে মুসলমান কান্নাকাটি শুরু করে দেয়, মসজিদে মসজিদে কান্নার রোল পড়ে যায়। মানুষ একে একে আইসা বলতেছে, যাব না, এমনটা আপনি করবেন না, সমস্ত এই বিদ্রোহ আমরা দমন করে দেই। আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরকে জানান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান। আমর ইবনে আস বলেন, না, জানানোর প্রয়োজন নাই, আমরা ওয়াদা দিয়েছি, আমরা হলাম জাতে মুসলমান, মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফি করে না, কথা দিয়া কথা ভঙ্গ করে না। অতএব আমি আমার কথায় অটল, আমি চাইলে মুহূর্তের ভিতরে তাদের বিদ্রোহ দমন করে দিতে পারি। হযরত ওমর চাইলে মুহূর্তের ভিতরে ওদেরকে দমন করে দিতে পারেন, কিন্তু না না, এমনটা তারা করেন নাই, বরং আমর ইবনুল আস তিনি রাজি হয়ে গেলেন, অমুক দিন অমুক টাইমে তোমরা আমার নাক কেটে নিও। ভাইরা, মসজিদে মসজিদে মুসলমানের কান্নার রোল, মসজিদে মসজিদে মুসলমানের কান্নার রোল। আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক তুমি সাহায্য নাজিল করো, তুমি সাহায্য নাজিল করো, ব্যবস্থা তুমি করো। ভাইরা বন্ধুরা, এইভাবে চলছে তো চলছে, কান্নাকাটি চলছে চতুর্দিক দিয়ে। খ্রিস্টান পাড়ায় আনন্দের উল্লাস, মিষ্টি বিতরণ চলছে। ওরা তো আনন্দ করে, গভর্নরের নাক কাটা হবে, আমাদের যীশু খ্রিস্টের নাকের বদলা উপযুক্ত বিচার আমরা পাবো। নির্দিষ্ট টাইমে তারা হাজির, বিচার শুরু হয়ে গেল। একদিকে একজন খ্রিস্টান পাদ্রী ধারালো একটা ছুরি নিয়ে ধারালো একটা ছুরি লইয়া খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় আছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য। আহা, মুসলমানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সবাই তো চিন্তায় চিন্তিত। ওই অবস্থায় মামলা যখন চলছে, ওনার নাক কাটার জন্য পাদ্রী যখন সামনে আগাইতেছে, ওই মুহূর্তে সাথে সাথে একজন যুবক দৌড় দিয়ে গিয়া পাদ্রীর হাতের ছুরি ধরে ফেলছে। দৌড়ে ডাক দিয়া বলতেছে, না না, এই ছুরি দিয়া এই মহান ব্যক্তির নাক কাটা যাবে না, কারণ আপনাদের মূর্তির, যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙ্গার অপরাধী হলাম আমি। এই যে নেন, পকেট থেকে ভাঙ্গা নাকটা তুটাই দিছে, প্রমাণ হিসাবে ভাঙ্গা নাকটাও উঠে দিছে। গোটা আদালত পাড়া নীরব নিস্তব্ধ হয়ে গেল।
সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে পাগল, কেন তুই এমন পাগলামি করলি? তুমি কি জানো না এটার কঠিন থেকে কঠিন বিচার হবে? কারণ ইসলাম কোনোদিন অন্য ধর্মের উপরে আক্রমণ সেটা কোনোদিন অনুমতি দেয় না। কেন তুমি এমন করেছো? যুবক তখন চোখের পানি মুছে আর কয়, আমি ইচ্ছা করে মূর্তির নাক ভাঙ্গি নাই, আমি তো পাখি শিকার করতে বের হয়েছিলাম। একটা পাখি ওই মূর্তির নাকের মধ্যে যায় বসলো, আমি তীরটা মারলাম পাখি শিকার করার জন্য, কিন্তু ভুলক্রমে পাখিটা সরে গেছে আর তীরটা যায়া মূর্তির নাকের মধ্যে লাগছে, এতে করে নাকটা ভেঙে গেছে। ইচ্ছা করে আমি করি নাই। সাথে সাথে আমি নিজেরে বাঁচানোর জন্য আড়াল হয়ে যাই। আমি তো ভাবছিলাম বিষয়টা সাধারণ একটা বিষয়, নরমাল বিষয়, তালাশ করে করে হয়তো তারা কাউকে পাবে না, এমনি শেষ হয়ে যাবে। বিষয়টা যে এত দূর গড়ে আসবে আমি বুঝি নাই, এত দূর পর্যন্ত বিষয়টা গড়াবে আমি বুঝতে পারি নাই। আজকে যখন দেখলাম আমার দোষের কারণে একজন পবিত্র মানুষ, আমার নবীর সাহাবী, এত বড় একজন জলিলুল কদর সাহাবীর নাক কাটা যাবে, আমার মনকে আমি বুঝায় রাখতে পারি না। মন আমারে ধিক্কার দেয়া কয়, রে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবি? আমর ইবনুল আসের সামনে আল্লাহ যদি তোরে দাঁড় করায়, কেমন করে তুই মুখ দেখাবি? হাসরের মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল। এজন্য আমি নিজে নিজে আমার ভুল স্বীকার করে নিলাম, অপরাধ আমি স্বীকার করে নিলাম। বাইরা বন্ধুরা, জবাবদিহিতামূলক জীবন ইসলাম মানুষকে শিখায়। ইসলামী একমাত্র ধর্ম, যেই ধর্ম মানুষকে দুনিয়ার জগতে জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা উপহার দেয়। যেই মানুষটার জীবন থাকবে, এই জীবনে আমার জীবন নয়, আমার জীবনের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে, ওই মানুষটা কোনোদিন রাষ্ট্রের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, পুলিশের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, বাপ মার চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, উস্তাদের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, জনগণের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না। যদি তার অন্তরে জবাবদিহিতার ভয় থাকে, ইসলাম মানুষকে এই জিনিসটাই শিক্ষা দেয়। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়ার কথাটাই জবাবদিহিতামূলক এক জীবন গড়ে তোলো, এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, ওই ইমানওয়ালারা আল্লাহকে ভয় করো। আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই চিন্তাটা লইয়া তুমি দুনিয়াদারি করো, এই চিন্তাটা লইয়া তুমি দুনিয়াদারি করো। যার চিন্তা থাকবে এই আল্লাহর সামনে আমার প্রতিটা কাজে জবাব দিতে হবে, সে চেয়ারে বৈশাও কোনোদিন ঘুষ খাবে না, টেবিলের নিচ দিয়ে কখনো হাত দিবে না, ওই মানুষটা কখনো সুদের ব্যবসা করবে না, ওই মানুষটা বাপ্পার সাথে বেয়াদবি করবে না, হারাম টাকা হাতের কাছে পাইলেই সেটা সুযোগে হাতে নেবে না। যদি তার এই জবাবদিহিতামূলক এই চিন্তা তার মাথায় থাকে, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় এই তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন, খোদা ভীতির কথা বলেছেন। এমন এক খোদাকে তুমি ভয় করো, এমন এক মালিককে তুমি ভয় করো, যে মালিক তোমাকে সর্বহালতে দেখতেছেন, যে মালিক তোমাকে দিনেও দেখতেছেন, রাতেও দেখতেছেন, যে মালিক তোমার পিছনে সিসি ক্যামেরা ফিট করে রাখতেছেন, তোমার প্রতিটা বসা প্রতিটা কদমকে যিনি সর্বদা অবজার্ভ করতেছেন, রেকর্ড করতেছেন, যে মালিক তোমার প্রতিটা কথাকে পর্যন্ত রেকর্ড করতেছেন, ওই মালিককে ভয় করো, ওই মালিককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের জাতি নামটা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ পাকের সিফাতি নামগুলার মধ্যে যতগুলো সিফাত রয়েছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ কাহ্হার, আল্লাহ সত্তার, আল্লাহ পাক রাজ্জাক, যতগুলা সিফাতি নাম, সমস্ত সিফাতি নামগুলি আল্লাহ নামের ভিতরে রয়েছে। এজন্য আল্লাহ নাম নিলে আল্লাহর সব সিফাতি নাম এর ভিতরে চলে আসে। এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ রহমান, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাজ্জাক, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ সত্তার, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ তিনি হলেন কাহ্হার।
এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ সামিউম বাসীর, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, এমন খোদাকে ভয় করো। অতএব সাবধান, কখনো নিজেরে তুমি এমনটা মনে করো না যে আমি ধরা ছোঁয়ার বাইরে, আমার কেউ দেখলো না, আমার কেউ দেখলো না, আমার কেউ পাবে না। এই কথাই যুবক বলতেছিল, আমি ভয় পেয়ে গেছি যে আমি এই জায়গায়, এই দুনিয়ার জগতে সবার চোখে ফাঁকি দিয়ে দিলাম, কেউ আমারে দেখলো না, আমি যে অপরাধটা করলাম, কিন্তু একজন তো দেখেছেন, সে মালিক তো আমারে দেখছেন। আজকে আমার অপরাধে যদি একটা নির্দোষ মানুষ শাস্তি পায়, হাসরের মাটি আমি আল্লাহর সামনে কেমন করে জবাব দিব? আহ আহ এই চিন্তা চেতনাটা, এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার ফিকিরটা যদি আজকে সমাজের মানুষের অন্তরে দেওয়া যেত, এই ফিকিরটা, এই চেষ্টাটা যদি আজকে সরকার প্রধান প্রশাসন যদি এই জিনিসটাকে মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করত, আর এর জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করত, এর জন্য যা যা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সমাজে আজ এত অপরাধ থাকতো না, সমাজে এত অপরাধ থাকতো না। আজকে এদেশে খেলাধুলার জন্য মন্ত্রী পরিষদ, খেলাধুলার মন্ত্রী হয়, স্বাস্থ্যমন্ত্রী হয়, সাঁতার মন্ত্রী হয়, এরকমভাবে মন্ত্রীর কোনো শেষ নাই, ডিপার্টমেন্টের কোনো শেষ নাই, কিন্তু একজন মানুষের চরিত্র সংশোধনের কোনো ডিপার্টমেন্ট নেই, যুবক যুবতীর চরিত্র সংশোধনের কোনো ডিপার্টমেন্ট নেই। ভাইয়েরা, বন্ধুরা, সাথে সাথে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায় দেওয়া হলো, আর ওই খ্রিস্টান পাদ্রী চিৎকার দিয়া বলতেছে, শোনো, ধন্য আজকে মুসলমান, ধন্য আজকে তাদের ধর্ম, ধন্য আজকে তাদের নবীর, ধন্য আজকে ওই যুবক, ধন্য আজকে ওই গভর্নর। পাদ্রী বলতেছে, আজকে যে দৃষ্টান্ত আমরা নিজের চোখে দেখলাম, প্রমাণ হলো ইসলাম কোন আদর্শের কারণে আমার আজকে বুঝ হয়ে গেল, কোন গুণের কারণে ইসলাম আজকে তামাম পৃথিবী জুড়ে বিজয়ের পতাকা উড়াইতেছে। আজ আমার প্রমাণ বুঝ হয়ে গেছে, এত সুন্দর আদর্শ যে ইসলাম ধর্মের, এত সুন্দর আখলাক যে মুসলমানের, আজকে কোনো ক্ষমতা আমাদের ছিল না। যদি মুসলমানরা, গভর্নর যদি এটাকে পাত্তা না দিতেন, আমাদের বিকল্প কোনো কিছু করার ক্ষমতা নাই, তা সত্ত্বেও ইসলামে যে এত সুন্দর বিচার ব্যবস্থা, এত সুন্দর বিচার ব্যবস্থা, এর উপরে আমি আজকে মুগ্ধ হয়ে গেলাম। আমি মুগ্ধ হয়ে গেলাম যে গভর্নর একটা মূর্তির নাক ভাঙ্গার দায় নিজের উপরে নিয়ে নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়ে দিলেন। ধন্য আজকে সে গভর্নরকে আমি স্যালুট জানাই, আমি তাকে সম্মান জানাই। আর যে যুবক নিজের অপরাধ নিজে স্বীকার করে নিছে, তারে আর শাস্তি দেওয়া মানায় না, তারে শাস্তি দেওয়া সেটা মানায় না, তারও আমরা নির্দোষ, তারও আমরা মাফ করে দিলাম। ইসলামের ইতিহাসে এক স্মরণীয় বিচার ব্যবস্থা সেদিন কায়েম হয়েছিল মিশরের আদালতে। আমার ভাইয়েরা, ইসলামী শিক্ষা দেয়। উপস্থিত অনেক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনেক খ্রিস্টান উপস্থিত ওই বিচার ব্যবস্থা আদালতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা, তিনি তো এই জিনিসটাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনামলে চাইছিলেন যে মানুষের অন্তরে কেমন করে এই জবাবদিহিতামূলক এই চিন্তা চেতনা ঢুকানো যায়। যেই দেশের এই চিন্তা জনগণের ভিতরে ঢুকবে, ওই দেশে জেলখানা আর লাগবে না, জেলখানা লাগবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুণটা মানুষের ভিতরে ঢুকলো কি ঢুকলো না, চেষ্টা, শ্রম, পরিশ্রম, মেহনত সেটা কাজে লাগলো কি লাগলো না, তিনি দেখার জন্য ছদ্মবেশে বের হয়েছেন। মরুভূমি দিয়ে তিনি যাইতেছেন, দেখতে পেলেন একটা রাখাল ছাগল রাখালি করে। তিনি ওই ছাগল রাখালকে ডাক দিয়া বলতেছেন, রে যুবক, আমি বড় ক্লান্ত, আমি বড় ক্ষুধার্ত, তোমার একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করবানি, আমি বড় ক্ষুধার্ত, কিছু পয়সা তোমার মিলবে। রাখাল বলতেছে, আমি তো ছাগলের মালিক নই, কেমন করে আপনার কাছে ছাগল বিক্রি করব? হযরত ওমর বলেন, অনেকগুলি ছাগল, একটা ছাগল যদি তুমি বিক্রি করে দাও, তোমার মালিক তো চুপ বুঝবে না, টের পাবে না। এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল যদি তুমি বিক্রি করে দাও, তোমার মালিক টের পাবে না।
রাখাল বলতেছেন না মুসাফির, কে তুমি? তোমারে চিনি নাই গো। কিন্তু আমার মালিক বড় চালাক, বড় চতুর। সে বের করার সময় গনে গনে বের করে, ঢুকানোর সময় গনে গনে ঢুকায়। ধরা খেয়ে যাব। হযরত তোমার বলেন, যদি গণনা করার সময় একটা কম পায়, তুমি বলবা কাদ আকালা খুযিব। যদি বলে একটা ছাগল কম কেন, তুমি বলবা বাঘে খেয়ে ফেলেছে। জঙ্গলের পাশে আমি ছাগল রাখালি করি, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তুমি বলে দিও। এই কথা বলতেই তো কোন যুবক বলতেছে, মুসাফির তোমার এই কথাটা বড় ভালো। এই কথা বললে পরে আমার মালিক আমার কথা বিশ্বাস করে নিবে। বাঘে খেয়ে ফেলেছে এই কথা বললে বিশ্বাস করে নিবে। আমার মালিককে আমি বুঝাইতে পারবো, কিন্তু আমাকে জবাব দাও, ফাআইনাল্লাহ। আমি আমার দুনিয়ার মালিককে এই কথা বলে বুঝ দিতে পারবো, কিন্তু আসমানের মালিক রে আমি কোথায় রাখবো? আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখবো? দুনিয়ার মালিক রে আমি বুঝ দিয়ে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন। যুবকরে জড়ায় ধরে তিনি কাঁদতে শুরু করলেন আর বললেন, রে যুবক, তোমার মতো যুবক যতদিন উমরের রাজত্ব থাকবে উমরের টেনশন নাই। আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য, মুক্তির জন্য এমন একটা দুইটা যুবক আল্লাহর সামনে আমি পেশ করব। বাকি জীবন হযরত ওমর ওই রাখালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন, তসবির মতো তিনি জপতেন। হযরত ওমর তসবির মতোই আমরা যেভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জপি, এইভাবে হযরত ওমর রাখালের কথাটাকে তসবির মতো ফাআইনাল্লাহ 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 ফাআইনাল্লাহ। আমি যদি মানুষের চোখে ধোঁকা দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? আমি মাকে ধোঁকা দিলাম, আমার আল্লাহকে কোথায় রাখলাম? উস্তাদকে ধোঁকা দিলাম, আল্লাহরে কোথায় রাখলাম? আমার স্ত্রীরে আমি ধোঁকা দিলাম, আল্লাহরে কোথায় রাখলাম? স্বামীরে ধোঁকা দিলাম, আল্লাহকে কোথায় রাখলাম? এমনিভাবে সমাজের মানুষকে ধোঁকা দিলাম, আমি আল্লাহরে কোথায় রাখলাম? ভাই বোনকে ধোঁকা দিল, আল্লাহকে কোথায় রাখলাম? বোন বলে ভাইয়ারে ধোঁকা দিলাম, আল্লাহরে কোথায় রাখলাম? টেবিলের নিয়াজ দিয়া ঘুষ নিলাম, মানুষের চোখে ধোঁকা দিলাম, কিন্তু আমার আল্লাহরে কোথায় রাখলাম? আমার আল্লাহরে আমি কোথায় রাখলাম? এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা মানুষকে আল্লাহর সামনে জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা উপহার দেয়। আল্লাহর কোরআনের শিক্ষা মানুষকে শুধু এতটুকু বোঝায়, এই জীবনই জীবন নয়, এই জীবনই শেষ নয়। তোমার এই জীবনের পরে একটা আসল জীবন তোমার রয়েছে, ওই জীবনটাই হলো তোমার আসল জীবন, যে জীবনে আল্লাহর সামনে জবাব দিতে হবে, তোমার প্রতিটা কাজের জবাব দিতে হবে। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা মানুষকে আল্লাহর সামনে জবাবদিহিতার, আল্লাহর সামনে জবাব দেওয়ার জীবন ব্যবস্থার একটা শিক্ষা ব্যবস্থার নাম হলো মাদ্রাসা শিক্ষা। স্কুল কলেজ ভার্সিটিতে এই থিওরিটা শেখানো হয় না। স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর সামনে জবাব দিতে হবে প্রতিটা কাজের, এই জীবন ব্যবস্থার থিওরিটা এইভাবে শিক্ষা দেওয়া হয় না। বিদায় স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার দ্বারাও একজন মানুষ নৈতিকতার কারণে যদি সে সুদ না খায় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর ভয়ে সুদ খায় না, ঘুষ খায় না, এমনটা স্কুল কলেজ ভার্সিটি জেনারেল শিক্ষা আধুনিক শিক্ষার মধ্যে নাই। বিদায় আমরা বলি যে মাদ্রাসা শিক্ষার এত জরুরত, এত গুরুত্ব দিনী শিক্ষার, নতুবা মানুষ আর মানুষ থাকবে না, মানুষ আর মানুষ থাকবে না। আল্লাহর ভয়, আল্লাহর সামনে জবাব দেওয়ার ভয়, এই চিন্তা চেতনা যদি মানুষের মধ্যে না থাকে, তখন মানুষ আর মানুষের কাতারে থাকবে না, হাইওয়ানে রূপান্তরিত হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ইনসাফ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ভাইয়েরা বন্ধুরা, এমন এক বিচার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এমন এক বিচার ব্যবস্থা। এজন্য কবি সুন্দর করে বলে,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। भाइरा बंधुरा, আল্লাহ আমাদের সবাইকে সর্ব জায়গায় বিচার ব্যবস্থার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার, সব ধরনের বিচার ব্যবস্থা স্বজনপ্রীতি মুখ চিহ্নে বিচার করার মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচার তৌফিক আল্লাহ দান করুন। আর সব জায়গায় ইনসাফের বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, ঘরে বাইরে সমাজে দেশে। আল্লাহ যেন ইনসাফের সাথে আমাদেরকে চলার, ইনসাফের সাথে কথা বলার, আমি 2 জন মানুষের বিচারও যদি করি সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করার, আর 1000 মানুষের বিচারও যদি করি সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন। যেই সমাজে ইনসাফ থাকবে না এই সমাজ আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের ক্রোধের রোশানলে পড়ে, আল্লাহ পাকের ধ্বংসের, আল্লাহ পাকের গজবের রোশানলে পড়ে।